দেখতে লুচির মতো হলেও খেতে কিন্তু লুচির মতন নয়। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। উত্তরপ্রদেশের বিখ্যাত খাবার হলো ছোলে ভাটুরে, কিন্তু এটা উত্তরপ্রদেশের খাবার হলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বেশ পপুলার। ভাটুরে বা ভাটুরা এর আগে হয়তো আপনারা বাড়িতে অনেকেই বানিয়েছেন। আমি আজ ভাটুরার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, আমি করব আলু ভাটুরা। তৈরি হবে একদম ফুলকো নরম তুলতুলে, ভীষণই ভালো খেতে হয় এই আলু ভাটুরা। তৈরি করে নেওয়া খুবই সহজ, তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু ভাটুরা যেহেতু আলু তো অবশ্যই লাগবে, এখানে নিয়ে নিয়েছি দুটো খোসা ছাড়ানো সিদ্ধ করে রাখা মাঝারি সাইজের আলু। প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। আর আলু কিন্তু এইভাবে গ্রেট করেই নেবেন, হাত দিয়ে চটকে বা ম্যাশ করতে যাবেন না। কেন বারণ করলাম সেটা আমি আপনাদেরকে একটু পরে বলে দেব। দুটো আলু গ্রেট করে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি একটা বড় জায়গা, এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 3 কাপ ময়দা, ওজনে আছে 400 গ্রাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাঝখানে একটু জায়গা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 3 চামচ টক দই। আর আমি এখানে টক দই থেকে জলটা ঝরিয়ে নিয়েছি, আপনারা চাইলে জল সমেত টক দইও ব্যবহার করতে পারেন। এবার এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 3-4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু ব্যবহার করেছি, বেকিং সোডা নয়। এর সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি, 3 চামচ সাদা তেল। হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে গ্রেট করে রাখা আলু। ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ডো মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমি এখানে জল ঝরানো টক দই দিয়ে ময়দাটা মেখেছি, তো সেই কারণে পরে মাখার জন্য আমার আলাদাভাবে জলের প্রয়োজন পড়েছে। আপনারা যদি বাড়িতে জল সমেত টক দই নিয়ে ময়দা মাখেন তাহলে কিন্তু আলাদাভাবে জলের প্রয়োজন পড়বে না। আর তার সাথে আলুর মধ্যে যে ময়েশ্চার আছে তাতেই খুব ভালোভাবে ময়দা মাখা হয়ে যাবে। সাধারণত আলু ভাটুরা বানানোর জন্য আলাদাভাবে জলের প্রয়োজন পড়ে না, টক দই আর আলু দিয়েই খুব ভালোভাবে ময়দা মাখা হয়ে যায়। দেখুন একটা সফট ডো আমি মেখে নিয়েছি। এবার এটাকে কিন্তু রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গেই লেচি কেটে নেব। রেস্টে রেখে দিলে যেহেতু এর মধ্যে আলু মেশানো আছে, তো ময়দার ডোটা আস্তে আস্তে আরও নরম হয়ে যাবে। তাই মেখে সঙ্গে সঙ্গে লেচি কেটে নেবেন। লেচিগুলো কেটে আমার হাত দিয়ে গোল করে নেওয়া হয়ে গেছে, একটু বড় বড় করেই কেটেছি। এবার ঠিক লুচির শেপে বেলে নেব। সামান্য একটু তেল মাখিয়ে ঠিক যেভাবে আমরা লুচি বেলি সেইভাবে পাতলা করে বেলে নেব। একটা আলু ভাটুরা বেলে নেওয়া হয়ে গেছে, বাকিগুলো একইভাবেই বেলে নেব। এবার এটা তুলে নিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। ভাজার জন্য কড়াইতে আগে থাকতেই সাদা তেল দিয়ে দিয়েছি। তেল এখানে কিন্তু খুব ভালোভাবে ধোয়া ওঠার মতন করে গরম করে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলেই একটা ভাটুরা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলে ছাড়ার সাথে সাথেই দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। উল্টে পাল্টে এইভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। একটা আলু ভাটুরা ভাজা হয়ে গেল, এটাকে এবার ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। আরও একটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। ময়দার মধ্যে আমি আলু গ্রেট করে দিয়েছি, আপনারা সেটা দেখেছেন। আলু ওইভাবে গ্রেট করে না দিয়ে যদি আপনারা হাত দিয়ে ম্যাশ করে বা চটকে ময়দার সাথে মিশিয়ে দিতেন তাহলে কিন্তু ভাটুরা এইভাবে ফুলতো না। আলু গ্রেট করে দিয়েছি বলেই ময়দার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আর যদি চটকে দিতাম তাহলে ময়দার মধ্যে কিছু আলুর ছোটো টুকরো থেকে যেত, আর যার ফলে ভাটুরা ঠিকঠাক বেলা হতো না। আর ভাজার সময় এইভাবে ভাটুরা
ফুলবে না। আরও একটা ভাটুরা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। সবগুলো ভেজে একটা প্লেটের উপরে তুলে নিয়েছি। খেতে ভীষণই ভালো হয়। আমি এই ভাটুরা নিরামিষ অমৃতসরি স্টাইলে বানিয়ে নেওয়া পিন্ডি ছোলের সাথে পরিবেশন করব। ছোলের ভিডিওটা আমি এই রেসিপির মধ্যে দিলাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল। পিন্ডি ছোলের ভিডিও আমি পরের দিন আপনাদের সাথে শেয়ার করব। আলু ভাটুরা যে কাবলি ছোলা তরকারির সাথেই পরিবেশন করতে হবে তা কিন্তু নয়, আপনাদের পছন্দ মতন যে কোনো তরকারির সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। সেটা হতে পারে আলুর কোনো আইটেম বা চিকেনের কোনো আইটেম। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।